দেখুন এই ভিডিওগুলো। करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां দেখতে পেলেন কিভাবে মা কালীকে মদ দিচ্ছে। আচ্ছা, মা কালী কি কোনো শাস্ত্রে লিখে গেছে যে আমাকে সাত্ত্বিক পুজো করো না, আমাকে বড় মাছের মাথা দিয়ে ভোগ দাও, আমাকে মদ দাও? আমরা জানি আমাদের সনাতন ধর্মীয় সকল শাস্ত্রে লেখা আছে মদ্যপান একেবারেই অবৈধ। তাহলে আমরা এগুলো কোন শাস্ত্র থেকে পেয়েছি? আমাদের সনাতন ধর্মকে এইরকম করে আর কত ছোট করা হবে? আর কতই অন্য ধর্মের মানুষের কাছে এই সব ভিডিওগুলো দেখে মানুষ আমাদেরকে অপমানিত করবে। আমার এক সহকর্মী আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোদের ধর্মে মদ খাওয়া হালাল না হারাম? আমি ওকে বললাম যে আমার ধর্মে মদ খাওয়াকে একেবারেই অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তার কঠোর শাস্তির বিধান রেখেছে। তো ও আমাকে এই ভিডিওটা দেখিয়ে বলছে, দেখতো তোদের মা কালী মদ খাচ্ছে, তোদের কেমন ধর্ম? আর এই শাস্ত্র তোরা কোথায় পেয়েছিস? এই ধর্মই বা তোরা কোথায় পেয়েছিস? ঠিক সেই সময় একজন সনাতনী হিসেবে কতটুকু লজ্জাবোধ করেছি, কতটুকু অপমান হয়েছি, সেটা একমাত্র আমিই বলতে পারবো। এই সমস্ত কুসংস্কার দ্বারা শুধু আমি নয়, হাজারো ছেলে মেয়ে আজ এইরকম ভাবে পথে ঘাটে অপমানিত হচ্ছে। এই কুসংস্কার দ্বারা আমাদের ধর্মটা নষ্ট হচ্ছে। শাস্ত্রে কোথাও মদ্যপান করা, মদ্য ভোগ দেওয়া কোথাও নেই, বরঞ্চ কঠোর শাস্তির বিধান ভগবান রেখেছে। তাই মা কালীকে সাত্ত্বিক ভাবে পুজো করুন, সাত্ত্বিক ভাবে ভোগ নিবেদন করুন এবং সনাতন ধর্মের পূর্ব মর্যাদা সম্মান ধরে রেখে সনাতন ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যান। রাধে রাধে।